আরে তোমসেল ওই আহাইলের দোকানে যাইয়ে ওই 1 লিটার তেল নিয়ে আইগে মেশিনটা তাড়াতাড়ি স্টার্ট দিয়ে পানি দিতে পারি যা এই ধর 1 লিটার তেল নিয়ে চলে আই দেন। আব্বা ওই আহাইলে তো অনেক দোকানে নাই, ওই 2-3 মিনিট পরেই যায়। আরে আহাইলে দোকানে নাই তাই তুই কি করে জানলি রে? আর 2-3 মিনিট পরে আসতে তুই তাই নিয়ে থুয়াছিস? হ্যাঁ ওই তাড়াতাড়ি যা, যাইয়ে তাড়াতাড়ি তেলটা নিয়ে আইগে যা। আব্বা ওই আহাইলে তো এখন দোকানে নাই, ওই এখন বেলা 1টা বাজে গেছে, ওই সাকেন অ্যাঙ্গেলের বাগানে আবার কলতে মলতে টানে, তার 2-3 মিনিট পরেই যায় যাতে তেলটা নিয়ে আসতে পারে। আরে এ তো কাঞ্চের কথা রে, তুই আগে যা যাইয়ে ওই তাড়াতাড়ি তেলটা নিয়ে আইগে। শোন সাথে লাইটাও নিয়ে আসিস যা, দেখি করা যায়। আব্বা ওই আহাইলে এখন দোকানে না থাকলে যায় কি লাভ হচ্ছে? ওই 2-3 মিনিট পরেই যায়। 2-3 মিনিট তুমি এনে কারবার ফেলাবা? হ্যাঁ যা যাইয়ে তাড়াতাড়ি তেলটা সিলাইটা নিয়ে চলে আইগে যা। যাচ্ছি। আব্বা ওই বিড়ির পুংটিটা আবার ওই আশপাশে ফেলায়েন না, তাহলে আবার ওই তেল মেশিনের তেল আর মোবাইল পরে দেখা গেছে ওই মেশিন টেশিন আবার বাস্ট হয়ে যেতে পারে। একটু দূরে ফেলায়েন, ওই খালমালের ভিতরে আবার ফেলায়েন না, তাহলে আবার মাছ টাছ মরে যাবেন। একটু চ্যাংড়াতে শুকনো জায়গা ফেলায়েন। আব্বা ওই তাহলে বসেন আপনি, আমি ওই আহাইলের দোকান থেকে তেলটা নিয়ে আসি। ওরে আমার বাড়া ছেলে রে, আরে তোর সাথে কি আমি কম বুঝি নাকি রে? হ্যাঁ বাপের আগে বাল ফেলানো শিখছো, যা তাড়াতাড়ি যা। শালার মেশিনটা আবার কি হইলো রে? ওই দারে শালার এক পট মোবাইল আনবার কবো মনে নাই। মনে ধরে কাঁদতে রে। রে আব্বা মনে হয় দেখে ফেলেছে রে, আজকে মনে হয় কান মাত হবে না রে। এ তোম ছেলে তুই অনেক কেরিস। রে আব্বা মনে হয় দেখে ফেলেছে, আজকে মনে হয় পিঠি চামড়া হবে না। বা কি তুই না যাই এনে কি এতেছিলি? আর এনে এনতে ধুমো উঠলো কোয়ান্তে রে? হ্যাঁ আব্বা তা আমি জানি তা জানি মানে? আরে তুই কি এনে বসে তালি বিড়ি খাচ্ছিলি? আব্বা মাথা অভিনয় করছি, আমি ওই বিড়ি টিড়ি খাইনি। আপনি চেক করে দেখেন, ওই বিড়িও পাবেন না, গ্যাস লাইটও পাবেন না। আমি বিড়ি টিড়ি খাইনি তো আব্বা। যে তুই বিড়ি খাস নে তালি এনে ধুমো কোয়ান্তে উঠলো? হ্যাঁ এই কি রে? এ বিড়ির পুংটি কোয়ান্তে আইলো আনতে? তুই বিড়ি খাস নে তালি পুংটি আইলো কোয়ান্তে? হ্যাঁ রে রে আব্বা মনে হয় কুঁকিটাও দেখে ফেলে দিয়েছে। আব্বা ওই আমি ওখানে পিসাব করতে পেরেছিলাম, ওই যে ভিজে গেছে না, শুয়ে দেখেন দেখেন ওই ওই জায়গায় দেখলাম ওই ধুমো উঠতেছে, তাই ওই মুতে নিভে দিলাম। বাহ বিড়ির পুংটি এনে তালি তুই বলে বিড়ি খাস নে, তা জেনে খাইলো না ভূতি খাইলো? আরে তা আপনি শুধু শুধু আমার মুখের দিকে এরকম তাকিয়ে আছেন কেন? আবারও ভাই মাথা শুয়ে করছে আব্বা, আমি ওই বিড়ি টিড়ি আমি খাই নেই। শুধু শুধু আমার ওই দোষ দিবেন না, আমি বিড়ি টিড়ি খাই। বিড়ির পুংটি আবার আগুন জ্বালা, এই কি রে? এ দেখি আকিস বিড়ি রে। আকিস বিড়ি তো আমি খাই রে। আরে এই আকিস বিড়ির পুংটি এনে কোন চাইলো রে? হ্যাঁ ও তা আমি জানি না, ওই আকিস বিড়ি তো আপনিই খান, হয়তো আপনি অনে ফেলাইছেন। আকিস বিড়ির পুংটি আমি খাই ফেলালাম হনে, আর চলে আসলো এনে। তাহলে তুই খাস না, কি খাইছে রে আকিস বিড়ি? ওই বিড়ির পুংটি শেষ হয়ে যাওয়ার আগেই তো আমি ওখান থেকে চলে আসছি, তা আমি কি করে জানবো যে আকিস বিড়ির পুংটি ওখানে কি করতে আইছে? তুই চলে আসিস তা এত বেলা হেনে কে? হ্যাঁ তাহলে তুই এই আকিস বিড়ি খাস? এসমা সাপ বাড়াতে ধরাই খেয়ে গেলাম রে। আব্বা ওই বিড়ির গুদ কহানতে আইলো, তা আমি জানি না, হয়তো আপনার চুলদারি পেকে গিয়েছে, বুদ্ধি শুদ্ধ কমে গেছে, বিড়ির গুদ হয়তো আপনিই ফেলাইছেন। তো বিড়ির গুদ কিরা ফেলাইছে আমি জানি না, আমার দোষ টোষ দেবেন না, আমি কিন্তু ওই আকিস বিড়ি টিড়ি খাই না। আর সওয়াল বলে আকিস বিড়ি খাই না, আবার এনে ধুমো উঠলো,
আবার বিড়ির পুংটিও পাওয়া গেল, ওদিকে আবার ধানে পানিও দিতে পারলাম না। আজকে বাড়ি যাইয়ে নেই, সাওয়ালেরও দেখবানে, সাওয়ালের মারও দেখবানে, বাড়ি আজকে যাইয়ে নেই। আব্বা বাড়ি গেলে আজকে আমারে থবে না নে। ওই তালি ওই সাকেন আঙ্কেলের বাগানে যাইয়ে ওই আহালের সাথে বলতে বলতে টানি গে, তাহলে আর আব্বা ওই মারলে টালি ব্যথা লাগবে না, চোখ মুখ লাল হয়ে থাকবে না, আব্বা ভয়ও পাতি পারে, বুড়ো সুড়ো মানুষ তো। যাই খাইয়ে আসি। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওর কোন পার্টটা সব থেকে ভালো লাগছে সেটাও বলবেন, আর আমাদের চ্যানেলটা ফলো করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না।